আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার প্রসঙ্গে অনেক কথা ছিল, সেগুলো বলা সম্ভব নয়। তাকওয়া অর্জন করলে আল্লাহ তাআলা বান্দার জন্য কি উপহার দেন সেটা আজ আমরা জেনে নেব কোরআন এবং ইসলামের ইতিহাস থেকে ইনশাআল্লাহ। বলি সকলে শিক্ষার্থী বন্ধুরা, সকলে শোনো। তোমরা কি খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনেছো কখনো? জবাব দাও। তোমরা কি কখনো খলিফাতুল মুসলিমিন ওমরের জীবনের নাম শুনেছো? আজকে তোমাদেরকে জানতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমরের চরিত্র ছিল এত সুন্দর, তার শাসন ব্যবস্থা ছিল। রাত্রের গভীরে তিনি প্রত্যেকটা জনপদ, প্রত্যেক এলাকার ভিতরে তিনি ঘুরে ঘুরে দেখতেন কোন জায়গার মধ্যে কি প্রয়োজন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছুকেই তিনি রাত্রের আধারে ঘুরে ঘুরে তিনি ভিজিট করতেন। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানা চলতেছে, এমন সময় তিনি রাত্রের গভীরে বাহিরের জনপদগুলোকে অবলোকন করার জন্য তিনি ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কি হয় কি না হয়। দেখা গেল এমন একটা জনমানবহীন প্রান্তর, পাহাড়িয়া খোলা ময়দানের মধ্যে ছোট্ট ছোট্ট করে টিমটিম করে আলো জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন চিন্তা ভাবনা করলেন, হয়তোবা এখানে ব্যবসায়ী কোন দলের লোকজনগুলো এখানে সকলেই সমবেত হয়েছে। খলিফাতুল মুসলিমিন চিন্তা ভাবনা করলেন তাদের সেখানে গিয়ে কোন রকমের কোন নিরাপত্তার ব্যবস্থা করা যায় কিনা, প্রয়োজন হয় কিনা সেখানে গিয়ে একটু ভিজিট করে দেখে আসি। খলিফাতুল মুসলিমিন সেখানে গিয়ে